ভ্যায়ের যে কি মূল্য, কিছু নাই ভ্যায়ের তুল্য। কারণ এই এক ভ্যাতেই কিন্তু তার সব কেস ডিসমিস। ঈশ্বরের দরবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, আর কিচ্ছু লাগে না তার, সেও খালাস পায়। গৌর হরি বল। তুমি যেটারে খারাপ বলবা আমি সেইটারে ভালো বানাবো, এটাই আমার কাম। ভক্ত কখনো নিজে বলে না যে আমি বড়, ভগবানই বলে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ওই দুবাই গেলে বাড়ি বসে কাগজে নাম লিখে বুকের উপর রাখলে ওই নাম আর কৃষ্ণ নামের সঙ্গে তুলনা দিও না তুমি। এক ডাক্তারের কাছে এক আমাশার রুগী গেছে, গিয়ে বলছে ডাক্তারবাবু আমার যে ঘন ঘন আম পড়ে। কই বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাই ফেলাও। কই সেই আম নাকি? এ তো আমাশার আম। তো কৃষ্ণ নাম আর সাধারণ একটা নারী স্বামীর নাম এক আম। একটা হচ্ছে গোলাপ খাস আম আর একটা হচ্ছে আমাশার আম। বোধ নাই, নারদ বেবোধ হয়ে গেছে। ওর চাইতে আমার বৌমা ভালো গাইছে, কি ঠিক না? হ্যাঁ, আমার বৌমা কইছে, আমি নারদের বউ কইছি নাকি? জয় রাধে। যদি কেউ সর্বশক্তিমান হয়, এই জায়গা ভক্তিটা আসে কোন জায়গায়? যখন শক্তির অহংকার হয় শেষ, তখন সে ভক্তির জগতে করে প্রবেশ, তার আগে নয়। বোঝো, আগে তত্ত্বটা খোঁজো, বুঝলে? আমি আগের আসরে করেছি আলোচনা, তবুও বিরুদ্ধ করেছে গবেষণা। তবে শোনো, ভক্ত না থাকলে ভগবানের প্রকাশই থাকে না। শুনে নাও, ঈশ্বর আর ভগবান কিন্তু এক না। ঈশ্বর কখন হয়? নিরাকারে যখন যায়। সাকারে এলেই তারে ভগবান বলে দেয় পরিচয়। তিনি ঈশ্বর, সাকারে এসেই সে ভগবান পদবাচ্য হয় এ ধরনের পর। যেমন আপনার বাবা যতদিন বেঁচে আছে, নাম লেখার আগে কি দিচ্ছেন? শ্রী। মরে গেলি শ্রী লাগান, কি লেখেন? ঈশ্বর। কেন? যখন গেছে নিরাকারে, হ্যাঁ, তখন আর শ্রী লাগে না রে। শ্রী দিলে বিশ্রী শোনা যায়, ঠিক কিনা? একেবারে ধরা প্রমাণ দিলাম আপনাদের, যাতে আর কেউ কিছু না বলতে পারে। তাহলে নিরাকার ঈশ্বর যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিরাজিত তিনি, সেই নিরাকারকে সাকারে আনার পদ্ধতিটা কি? সাধনার 3 পদ্ধতি বলি আপনাদের সম্প্রতি। একটু নীরবতা পালন করেন, মিনতি রাখি। গল্প আমি বলবো পরে, আসল আলোচনাগুলো নেই করি। যে আলোচনা শুনবার তরে বসে থাকে যত ভক্তগণ, তাদের মনের ক্ষুধা না মিটিলে কবি গান শুনবে না কোনো কালে। এই জন্যে আলোচনা প্রধান, কবি গান সর্বক্ষণ। আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভক্তদল দেখেন, এই ফাঁকা জায়গায় আছে জল, এই ফাঁকা জায়গায় জল আছে। বুঝবেন কি করে? দেখবেন যখন ঠান্ডা পড়ে, জল তো নিরাকারে বাতাসের মধ্যে বায়বীয় অবস্থায় ঘোরে। যখন বেশি ঠান্ডা পড়ে, কণা কণা আকারে গিয়ে দেখবেন ভোরে ভোরে শিশির বিন্দু ঘাসের অগ্রভাগে পড়ে। ঠিক না বেঠিক? আমার কাছে বলুন দেখি, ওই শিশিরের থেকে কি ওই জল উৎপন্ন হয়েছে নাকি? জলের আছে 3 অবস্থা, আমার প্রতি রাখুন আস্থা। গ্যাসিস, লিকুইড আর সলিড তারে কয়। আমি প্রমাণ দিয়ে যাব সভায়, আপনারা আগামীকাল ভোরবেলায়ও প্রমাণ পেতে পারেন। ধরেন, আমার কথা ধরেন, বাজারে মাছ বাজারে বরফ পাওয়া যায়। অনেকের ঘরে ফ্রিজ আছে, ডিপ ফ্রিজে বরফ রয়েছে। বরফটা জলের ঘনীভূত অবস্থা ছাড়া অন্য কিছু নয়।
বুঝতে পারছেন? সলিড। তাহলে এখানে ফাঁকা জায়গায় থাকে জল। বসে শোনেন জ্ঞানী দল, পিপাসায় ওই জল করা যায় না পান। যদি কারো পিপাসা লাগে বলি সবার পুরো ভাগে যদি হা করে এই ফাঁকা জায়গায় জল চান, কাজ হবে, আরো গলা শুকোয় মরবে। কিন্তু ওই যে যখন শিশিরের কণা হয়ে পড়ে, ওই শিশিরগুলো ধরে যদি সরিষার তেলের মধ্যে ঘুটে নেওয়া যায়, যাদের সান্নিকের ব্যারাম আছে খুলে বলি আপনাদের কাছে, ওইটা ঘুটে যদি মাথার তালুতে 7 দিন লাগাতে পারেন মহাশয়, অন্তরে দেখেন ভেবে আপনার সান্নিকের ব্যারাম সেরে যাবে। কবিরে 1.5টা শিকই দিয়ে গেলাম এই সবাই। কিন্তু আমার কাছে বলুন দেখি, সর্ষের তেল নিয়ে ফাঁকা জায়গায় বসলি সান্নিক সারবে নাকি? সারবে না। তাহলে এই জল শিশির হয়ে পড়লো, অর্থাৎ লিকুইড হলো। আগে গ্যাসিস ছিল, বায়বীয়। গিয়ে দেখবেন শীতের সময় হিমালয়ে গেলে একেবারে বরফের চাদর পড়া দেখা যায়। ওটাও জলের ঘনীভূত অবস্থা ছাড়া কিছু নয়। এই ঘনীভূত কখন হয়? তাপমাত্রা যখন মাইনাসে চলে যায়। ঠিক তো? এই জায়গা বুঝবার বিষয়। একেবারে বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে আমি যাচ্ছি বুঝাইয়া। ঠিক ঈশ্বর 3 অবস্থায় পাওয়া যায়। 3 অবস্থায় 3 রকম, ঘটে না কো ব্যতিক্রম। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। ব্রহ্মজ্ঞানী যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ছাড়া তারা বলে অন্য কিছু নয়। যোগীরা পায় পাত্তা, সাধনার ধারায় যোগের দ্বারায় তারা দেখতে পারে আত্মা, ওই শিশিরের কণার প্রায়। ভক্ত যারা ভক্তি ভরে যখন তারা আরাধনা করে, তখন সেই নিরাকার ঈশ্বর ঘনীভূত হয়ে আকারে সাকারে ভক্ত ভগবানের সঙ্গে মধুর মিলন হয়। কোন রূপে তুমি দেখতে চাও, তুমি কল্পনার সেই রূপ গড়াও। তুমি তো একটা রূপে দেখবা, এই রূপটা তোমারই তৈরি করতে হবে। মাটি দিয়ে করো, কাঠ দিয়ে করো, পাথর দিয়ে করো, ধরো কথা ধরো, ওই রূপটা তুমি তৈরি করে আনবা। দাও আমার একটা রাধাকৃষ্ণ মূর্তি করে দাও, আমার একটা হর পার্বতী মূর্তি করে দাও। যে মূর্তি তোমার ভালো লাগে, দেখলে তোমার ভক্তি জাগে, ঠিক সেই মূর্তি তুমি গড়ে নাও। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। যে নামে যা নামের অতীত গুণের অতীত, তিনি যে সাই নিরঞ্জন। ভক্তি ডরে বাধা পড়ে, রূপ ধরে দেয় দর্শন। তাই যে নাম যাহার অতি প্রিয়, সেই নামে সে অর্ঘ্য দিও। পাইলে পরশমীয়, মরুতে হয় প্রেম বরিশন। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। কোন নামে করবা সে আমি জানি না, তোমার ভক্তি অনুমতে তুমি নাম করবা, তুমি মূর্তি গড়বা। মূর্তিটা কিন্তু মাটির মূর্তি। এইটা হচ্ছে সনাতন ধর্মের ভক্তির মূল ভিত্তি। তাহলে ওই মাটির মূর্তির ভিতরে নিরাকার ঈশ্বর এসে নড়ে চড়ে, মাটির মূর্তি জ্যান্ত হয়ে পড়ে। বুঝেছেন কি বলছি? কিসের দ্বারায়? যখন তাপমাত্রা মাইনাসে চলে যায়। তার মানে কি? তোমার মনের চাহিদা যখন মাইনাস হয়ে যাবে, আর কোনো চাহিদা নাহি রবে, শুধু তার জন্য তুমি চোখের জল ঝরাবে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা। এই জন্যে সাধকে কি বলছে? কাফি লাগা, কাফি লাগা। ভক্ত কেন বড় শোনো দিয়ে মন, একমাত্র ভক্তের কাছে থাকে ভক্তি ধন। শক্তিমান হইলেই সে ভক্তিমান নয়, তাই শক্তিমানেরাও ভক্তি ভিক্ষা করে, ভক্তের রাঙ্গা পায়।
সবচেয়ে শক্তি রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীর বেশি, তাই তো? আর দেশের মধ্যে প্রধানমন্ত্রীর বেশি। সেই প্রধানমন্ত্রীরা, সেই মুখ্যমন্ত্রীরা কেন ভক্তের কাছে যায়, সাধুদের কাছে যায়? কায়দা আছে, শক্তি আছে, কিন্তু তোমার ভক্তি নাই। ভক্তি নিতে গেলে তবে তোমার ভক্ত মহলে যেতে হবে। এই জন্য প্রধানমন্ত্রী কন্যাকুমারী গিয়ে, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানমগ্ন ছিলেন, সেখানে গিয়ে বসলেন। যদি স্বামীজির করুণা লাভ করে, এই জন্যে সাগরের অতল তলে কোথায় কৃষ্ণ লীলা হয়েছিল, কোথায় ভক্তরা মিলন হতো, সেখানে চলে গেলেন। যাওয়ার দরকার কি? বোঝে না, খালি গল্প করে। এই বেয়া দিলেই সে বাসে, বুঝলে? খালি শক্তি বানলে হয় না। গড়খেমটা তার একটা কথা বলবো আমি, সভ্য সবাস্থান ধৈর্য ধরে ভক্তবৃন্দ একটু শুনে যান। আমার এই কাহিনীটা বহুদিন বলি না, একদম আমার ফার্স্ট ক্যাসেটে ছিল, ফিতে ক্যাসেটে। তো প্রায় ফার্স্ট ক্যাসেট তো করেছি 30 বছর হয়ে গেছে। ধর্মবিজ্ঞান। এক জঙ্গলের পাশে এক ঘোষ বাস করে, তার একটা গাভী আছে। গাভী তো ডাকে ঘোষ ওই গাভী জঙ্গলে ছেড়ে দেয়, আর কচি কচি ঘাস ওই গাভী খায়। সন্ধ্যার আগে ফিরে আসে মালিকের আঙ্গিনায়। গাভীটা খুব তাগড়া, মোটা, সিংহ আছে ভালো, ছোট। কিন্তু বনের মধ্যে একটা বাঘ, ওই গাভীর দিকে তার তাক। ওই মাংস কবে খাবো গো? শোনেন ভক্তজনা, কিন্তু সামনাসামনি গাভী, সামনে আর যায় না। কায়দা করে ওকে খেতে হবে। তো জঙ্গলের ভিতরে মাঝে মাঝে পুকুরের মতো আছে, জল তো নাই, পেড়ি কাদা, পেড়ি। তা ওর উপর দিয়ে আবার ঘাস হয়ে যায়, বোঝা যায় না। গাভী একদিন ঘাস খেতে 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 ওই আস্তে আস্তে কুয়োর মধ্যে নামছে, আর খাচ্ছে। খেতে 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 গলা পর্যন্ত কাদার মধ্যে তলায় গেছে। এখন তো আর উঠতে পারে না। দূর থেকে বাঘ চেয়ে দেখতে পারে, আটকা পড়ে গেছে গাভী কাদার ভিতর। বাঘ ভাবে মনোবাসনা পূর্ণ করে লব, ভরে এনে পরাণ ভরে খাবো। এই যে লোভ, লোভ জাগলে না পরিণতি কি হবে সে চিন্তা তখন থাকে না। বুঝতে পারছেন? এর নাম লোভ। এই কাজটা করলে তার পরিণতি যোগ বিয়োগ গুণ ফল ভাগ, এই টাইম থাকে না। লোভ এমন মারাত্মক জিনিস। কাম, লোভ, কাম আরো মারাত্মক। যে এ যদি ধরা পড়িয়ে বসি, তাহলে কপালে কি হতে পারে এই বোধ নষ্ট করি। বোঝা গেল? বিবেক কিন্তু মানা করে, যাস নে, কাজ ভালো না, নিজের বউ রেখে পরের বউয়ের কাছে যাস নে। ধরা পড়লে কিন্তু শান্তিং কোম্পানির মুগুর মার্কা দোলাই সালসা। আরে ঘুষ খাস নে, যদি ধরা পড়িস
ধরে নেবে পুলিশ। কে শোনে? টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। লোক বাঘ ভাবে এক লম্ফে গাভীরে ধরিব, ওকে তুলে নিয়ে এসে প্রাণ ভরে খাবো। ওই বলদ বোঝে না, লাভ দিলে ওটাও তো কাদায় পড়বে। লাভ দিয়ে কি উড়িয়ে উড়িয়ে নিয়ে আসে কি? বোধ বুদ্ধি হারিয়ে গেল গো। ওই বাঘ লম্ফ দিল, গাভীর এক হাত দূরে গিয়ে বাঘটি পড়ল। এত এক্সাইটমেন্ট হয়ে গেছে, ধর্ম বলে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি? গাভীর এক হাত দূরে গিয়ে গাবো, ওই বাঘও গলা পর্যন্ত তলায় গেছে। এখন বাঘ বলে, শোন 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 রে তুই গাভী, আমিও মরে যাব, তুইও মরে যাব, এখান থেকে ওঠার শক্তি গো আমাদের কারো নাই। আস্তে আস্তে কাদা শুকাবে আর টাইট হবে ভাই। মরবি যখন আমিও মরবো, আমার বহুদিনের আকাঙ্ক্ষা তোর একটু মাংস খাবো। বাঘ বলে, ওরে গাভী আমার কথা নেই, তোর মাথাটা একটু আমার দিকে কাজ করিয়ে দে। মাথা কাজ করে দিলেও তো নাগাল পেয়ে যাবে। অন্তত মরার আগে গো অন্তরে আছে ভাবো, একটা কামড় দিয়ে একটু মাংস খেয়ে যাব। গাভী বলে, ওরে বাঘ বৃথা তোর দাবি, আমি মরে যাব না, তুই মারা যাব। বলে, কি বলিস? কেমন কথা বলিস গাভী রে? এই বাঘের পাশাপাশি তুই একটা গরু, আমি বাঘ, তোর চাইতে শক্তি বেশি, তুই কি করে বাঁচবি আর আমি মরে যাব? গাভী বলছে, শোন বাঘ, শুধু শক্তি দিয়ে বাঁচা যাবে না। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর কাছে তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে। সন্ধ্যা হলে গৃহে যখন আমি আর যাব না ফিরে, মালিক তখন খুঁজতে আসবে বনের ভিতরে। আমার শ্যামলী আসে না কেন? রাত হয়ে গেল যে, সে কি কোনো বিপদে পড়ল? কিন্তু এবার তোর যত শক্তি থাকুক, তোর মালিক না, তোরে কেউ খুঁজবে না। আমার মালিক আলো ধরে ডাকবে এসে, শ্যামলী। আমি আমার মালিকের কণ্ঠস্বর চিনি, আমি এখান থেকে নেব। হাম্বা মালিক বুঝলো ওই যে আমার শ্যামলীর ডাক শোনা। এসে দেখতে পাবে কাদার মধ্যে আছে গাভী, মনেতে ভাবিবে, ওরে বাঘ তুই পাশে আসিস। ভাববে ওই বাঘের তারা খেলো, তাইতে বুঝি আমার শ্যামলী কাদাতে পড়িল। তখন আমার মালিক গ্রামে গিয়ে খবর দিয়ে যার যা অস্ত্র আছে তাই নিয়ে আসবে। তারপরে তোরে যা করার তাই করিয়ে ছাড়বে, আর আমার এখান থেকে তুলে নিয়ে যাবে। এ নারু হাম্বাই ভ্যা যারা দিতে পারে মালিকের নামে, হা কৃষ্ণ বলে যে কাঁদতে পারে, মালিক থেকে উদ্ধার করে। শক্তিতে কাজ হয় না, কাজ হয় ভক্তিতে। এই ভক্ত আছে বলে ভক্তির সাধনা আছে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই জন্যে, পৃথিবীতে আর কোনো ধর্মের মধ্যে এই ভক্তির সাধনা নাই, সরাসরি নাই।
এই যে মারফতি মতের যারা মুসলমানদের মধ্যে ভক্তির গান গায়, এটাও আসছে সাইজি থেকে। কি বলছি বুঝতে পারছেন? লালন সাইজি, তার থেকেই কিন্তু এই ভক্তি বার্তা প্রখর হয়েছে। সেই মাজারগুলো ভেঙে দিচ্ছে সব। তাহলে কারা আসছে ওই দেশে বুঝতে পারছেন? কত বড় তালিবানি, কত বড় জেহাদি, রবীন্দ্রনাথের মূর্তি পর্যন্ত ভেঙে দিচ্ছে। আর ফেসবুকে কি বলছে ভাবতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছিল, যে ধ্বনি তুলেছিল জয় বাংলা, বঙ্গবন্ধু। ভেবে দেখেন সেই ইয়াহিয়া খান, টেক্কা খান, তাদের মেশিন গান, টমি গান, স্টেনরা পাখির মতো গুলি করে করে মানুষ মেরেছে। কত মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কাদের দ্বারায়? এই ভারতের সহযোগিতায়। ভারতের সেনাও কম মরেনি। আর সেই শেখ মুজিবুর রহমানের মাথায় প্রস্রাব করছে কত বড় জানোয়ার! এরা মানুষ। রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দিচ্ছে, মূর্তি রাখা হবে না। স্বাধীন করেছে নাকি? একটা স্বতন্ত্র দেশ, তার দেশে কে রাজা হবে ওদের আমার কাজ নাই, বানাও তোমরা রাজা। কিন্তু হিন্দুদের কি দোষ? তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের খুন করছে। ভক্তিবাদীরা কখনোই কাজ করতে পারে না, পারে না, পারে না। যাদের চোখ দিয়ে জল ঝরে, কৃষ্ণ বলুক আর কালী বলুক আর রাম বলুক, যারা আল্লাহ বললেও যদি চোখে জল ঝরে, তারাই কাজ করতে পারবে না কোনদিন। এই ভক্তিবাদ হচ্ছে সাধনার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ রে নারদ। সেই ভক্তি তাদের মধ্যে, ভক্তের মধ্যে। তাই আমার ভক্ত প্রধান, হরি হরি বলো। এই এক ভক্তি দিয়েই সারা রাত গান গাওয়া যায়, আর কিছু লাগে না। কিন্তু সে বোধটা তো থাকার দরকার। মুখস্থ কথা দিয়ে, লেখা কথা দিয়ে তো আর হয় না। নিজের কিছু সাধন ভজন লাগে, গুরু কৃপা লাগে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ লাগে, এমনি এমনি না। ইসলাম রাষ্ট্র শারজা, দুবাইতে যখন গান করতে গেছিল, 400 মানুষ আমাদের ভক্তদের অ্যারেস্ট করেছিল। বলো, এও গেছিল। চলবে না, অন্য কোনো ধর্মের কথা চলবে না। সে গোপনে করলেও জেনে ফেললেই সর্বনাশ। অনেক কষ্ট করে ছাড়া পাওয়া হয়েছে। আপনাদের আশীর্বাদে তো বিভিন্ন দেশে ঘুরেছি। ভক্তির সাধনা সনাতন ধর্ম ছাড়া অন্য কোথাও নাই। তাই ভক্তির দ্বারায় ভগবান থাকে বলি তো বোঠাই। ভক্তিটা হচ্ছে ঠান্ডার সাধনা। এক কথায় ওই যে তাপমাত্রা মাইনাস, যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না সেই দেশে জল বরফ হয়। জল বরফ হবে, কথা কন না কেন? তাহলে যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনোদিন ভক্তি থাকে না, সেই ধর্মীয় সম্প্রদায়ের কোনোদিন সাকার মূর্তি থাকে না। বিজ্ঞান ভিত্তিক কথা। চোখের জল দিয়ে ডাকলে ভক্তির দ্বারাই ভগবান আসে। ধরা সতীর কথা কহিলে বড় ভালো লাগে, তোমার কথা শুনে সত্যি ভেতরে প্রেম জাগে। নারদ, ভালো কথা বলছো। তুমি একটু চিন্তা করো তো, ধরা সতীর কতটা ভক্তি।
যদি ওই কাহিনীটা আমি মন দিয়ে মেনে নিতে পারি না, কারণ একটা নারীকে শিব ঠাকুর বলবে তোমার স্তন কেটে দাও, একটা হাতের আঙুল টাঙুল কেটে দেওয়ার কথা কলি যাও। এই জন্য আমি এটা যেদিন থেকে আমার বিবেক দিয়ে বুঝেছি আমি কিন্তু আর বলি না, আমার ভিতরে কেমন যেন লাগে। একটা নারীকে বলা যায় তোমার চাল দেবো, তোমার একটা স্তন কাটিয়ে দাও, তার ওজনে চাল দেবো, কি এটা বিশ্রী শোনা যায় না? কি করতে হবে? হ্যাঁ, ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো, ডাকো চোখেরই জলে বুকেরই মাঝে তার, চোখেরই জলে বুকেরই মাঝে তার, চোখেরই জলে বুকেরই মাঝে তার, সুধা মাখা ছবি আঁকো, ডাকার মতো তারে ডাকো, 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 ডাকার মতো তারে ডাকো। আমি একদম আপনাদের কাছে ছবি এঁকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। বাবা যারা নিরাকারবাদী তারা এই ভক্তিবাদটা বোঝে না, আর নিরাকারবাদীরা চিরকাল রূঢ় হয়। এই হিন্দু ধর্মের মধ্যেও নিরাকারবাদী আছে, তারা খুব রূঢ়, বুঝতে পারছেন কি বলছি? আর যারা সাকারবাদী তারা হয় কোমল। কৃষ্ণ ওই যে বিয়া দেওয়ার কথা কইছে, তারাই কাঁদে, তারাই কৃষ্ণ নামের অনুষ্ঠান করে। হরে কৃষ্ণ কৃষ্ণ
ভক্তির সাধনা, নামের মালা, কপালে তিলক, চোখে জল, এই ভক্তির সাধনা যারা করে তারা হয় কোমল। আর যারা নিরাকারবাদী হয় তারা হয় কঠিন। আর এই ভক্তির সাধনাতেই ঈশ্বর থেকে ভগবানের প্রকাশ হয়। আর ভক্তির সাধনা যারা করে তাদের বড় ব্যথা, আকুলতা, তারা কোনোদিন সুখে থাকতে পারে না, কারণ সুখ তো তারা চায় না। তারা গাছতলায় থাকে, হয়তো ভাঙা কুড়ে ঘরে থাকে, কিন্তু যে অবস্থায় থাকুক না কেন জল ভরা চোখে গোবিন্দকে ডাকে। তারা বলে আমি সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আসা আমার। এই ভক্তি কোন পর্যায়ে গেলে ঈশ্বর মূর্তির মধ্যে দেখা দেয়, প্রকট হয়। কোথায় পাবে ভগবান যদি ভক্ত না থাকে? যেদিন পৃথিবীতে একজনও কৃষ্ণ ভক্ত থাকবে না, সেদিন পৃথিবীতে একটাও কৃষ্ণ মন্দির থাকবে না, সব ভেঙে চুরমার করবে। কৃষ্ণ ভগবান যেদিন পৃথিবীতে একজনও রাম ভক্ত থাকবে না, পৃথিবীর রাম মন্দির একটাও থাকবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে এই যে কৃষ্ণ মন্দির, কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম, তার যে প্রচার প্রসার প্রকাশ কারা ঘটায়? কারা ঘটায় বলেন? আপনি দোকান দিয়ে বসে আছেন, 5 কোটি টাকার দোকান, একটাও যাবে না খরিদ্দার, গোড়ার ডিম হবে আপনার দোকানে। বলেন কাজ হবে? এই জন্য দোকানদাররা লিখে রাখে আমার খরিদ্দারই আমার ভগবান। তাহলে খরিদ্দারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বোঝো এইসব? গভর্নমেন্টটা কি ছোট? একটা গভর্নমেন্ট কি কোনো ব্যক্তি? গভর্নমেন্ট কি কোনো ব্যক্তি? স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ব্যক্তি? কথা কন না কেন? কোন ব্যক্তি কি? দপ্তর ভাগ করে, কেউ মুখ্যমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যক্তি নয়। এই সরকার গঠন হয় কিসের দ্বারায়? হ্যাঁ, মুখ্যমন্ত্রী অতি হইলেও তোমার এমএলএ অতি হবে। আর যদি তুমি খামাখা হইয়াও বসো, 6 মাসের মধ্যে এমএলএ না হইয়া আসলে ভুট্টুস কি হয়ে গেলে তুমি, আমি মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, কিন্তু 6 মাসের মধ্যে এমএলএতে জিতে আসতে হবে তোমার। প্রধানমন্ত্রী যাকে তাকে করে দেওয়া যাবে, তার 6 মাসের মধ্যে এমপিতে জয়লাভ করে আসতে হবে কোনো জায়গার থেকে, কোনো লোকসভায়। কি বুঝতে পারছেন কি বলছি? তোমাকে এমপি হতে হবে। তাহলে গভর্নমেন্ট তৈরি করে কারা? বাই দা পিপল, জনগণের দ্বারা। কেন? ফর দা পিপল,
জনগণের জন্য। কেন? অফ দ্য পিপল, জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। বুঝেছেন কি বলছি? এই জন্য কারো অহংকার করা উচিত না। আমি যা বলবো তাই, নো নেভার। সমস্ত ক্ষমতা কিন্তু জনগণের হাতে। ঠিক ভগবানটাও তাই, সে তো নিরাকারে। মুসলমানরা চিরকাল নিরাকারে আল্লাহকে ডাকে। আল্লাহটা কে দেখেছো? কে আল্লাহ? ছোট কোন মুসলমানকে যদি জিজ্ঞেস করে তোমার আল্লাহ কেমন, নাম যখন আসে তাহলে নাম থাকলে নামই আসে, তাই নলে ঘোড়ার ডিম। কথা বোঝা গেল? ঘোড়ার ডিম বলে কিছু হয় না, বলো নাম বললে কিন্তু নামই আসে। সূরা ইখলাসে বলা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমানের চারটে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। মারফতি মতের মুসলমানরা আল্লাহকে সাকার দেখার সাধনা জানে। কথা বুঝতে পারছেন? ওরা ভক্তিবাদী হয়। এই জন্য ফেসবুক টু ইউটিউব খুলে দেখেন যে কি সুন্দর সুন্দর গান ওরা গায়। অত প্রেমের গান এই ভারতবর্ষের কোন শিল্পী গাইতে পারে না। এই যে রাধাকৃষ্ণ প্রেমের যে গানগুলো গায়, কি ঠিক বলছি না বেঠিক বলছি? আমি তো কয়েকবার আমি অসীম সরকার মমতাজ বেগমের বাড়িতে গেছি, আর এমন জায়গায় গান করেছি যেখানে 10 গ্রামের মধ্যে কোনো হিন্দুই নাই। 2 গাড়ি হিন্দু মায়েদের গাড়ি ভাড়া করে হাওলাত করে আনছিলাম জোনের দাম দিয়ে উলুধ্বনি দেবার জন্য। ওই গ্রামের নাম কি জান? হাজারদুয়ারি, জমদুয়ারি। গ্রামটার নামই হচ্ছে জমদুয়ারি। আরিসা ঘাট পার হয়ে গেছিল। হাশেম পাগলের দরবার দেখবেন ইউটিউবে আছে, লিখবেন হাশেম পাগলের দরবার কবিগান অসীম সরকার, বেরিয়ে পড়বে। মুসলমানরা কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে। এরা হচ্ছে মারফতি মতের মুসলমান। ওরা যে কি বিপদে পড়েছে বাংলাদেশে। মমতাজ তো পলায় চলে গেছে সিঙ্গাপুর, ওর বাড়িঘর ভেঙে চুরমার করে গেছে। একটা আই হসপিটাল করেছে, গুরু গুরু করে দিয়েছে। আমার বন্ধু সুফি মন্ডল, আরিফ দেওয়ান, খোঁজ নাই, কোথায় চলে গেছে, বাড়ি ছাড়া সব। আমার মেয়েটা বাবলি সেদিন কেন্দ্রে কেন্দ্রে বলছে বাবা এই দেশে থাকতে পারবো না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভক্তিবাদীরা হয় শান্ত, আর এই ভক্তির দ্বারাই হচ্ছে ঈশ্বর সাকারে প্রকটিত হন ভক্তির দ্বারা। আর ভক্তি এমন জিনিস যেখানে বাহ্যিক জগতের চাওয়া পাওয়া করে ফিনিশ, তখন এবং খুব ব্যথা, সে যে কি ব্যথা নিয়ে ডাকে, আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, যার না হয়েছে সে জানবে না। ছেলে মরা, বউ মরা কান্না, ও কি কান্না? কান্না দেখেছি পাগল বিজয় সরকারে, এক বিছানায় শুয়ে। কোনদিন একটা বাচ্চা মা মারা গেলে ওইরকম কান্দে না। ঈশ্বরের জন্য কি কান্নাটা এমনি এমনি। কদিন কেঁদেছ? এই জন্য বিশ্ববিখ্যাত শিল্পী ভারতবর্ষের, তার একটা গানের কলি মনে পড়ে, কপটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে,
পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? ওরে নারদ, একটা মা জানে যে একটা সন্তান প্রসব করতে প্রসব বেদনাটা কি। কোন যন্ত্রণার সঙ্গে ওই যন্ত্রণা মিশবে না আমার মনে হয়। আমি তো আর নারী না, কি মা ঠিক বলছি তো? ওই অম্বলের ব্যথাই কও, কাটিয়ে যাওয়া ব্যথাই কও, গুতুয়া লাগা ব্যথাই কও। আমার কাছে বলো দেখি, জগতে কোন ব্যথার সঙ্গে প্রসবের ব্যথার মিল আছে নাকি? কথা কও। যার যত তাড়াতাড়ি ব্যথা উঠবে, মাস দিন পুড়ে গেলি তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ব্যথা না উঠলে সিজার লাগবে, ঠিক তো? ঠিক ওই রকম ঈশ্বরের নাম, যার যত আকুলতা, যার যত ব্যথা, তার ভগবান তত তাড়াতাড়ি প্রকটিত। ঈশ্বরকে মন্দিরে বাঁধা থাকে নাকি? যারা যারা ভগবানকে পেয়েছে কোনো মন্দিরে পায় নাই, হয় জঙ্গলে পেয়েছে, না হয় কচু বাগানে পেয়েছে। যেখানে বসে তার ব্যথা জেগেছে সেখানেই প্রসব হয়েছে। ব্যথা যদি উঠে যায় হাসপাতাল পর্যন্ত নেওয়ার টাইম থাকে না। অ্যাম্বুলেন্সেও প্রসব হয়, রেলগাড়িতে, চলন্ত রেলগাড়িতেও প্রসব হয়, হয় নাই? পরীক্ষা দিতে গেছে, সেই পরীক্ষা হলের মধ্যে প্রসব হয়েছে। বোঝো? এমন কোনো ব্যাপার না যে ওই মন্দিরে বসে ডাকলেই তুমি ভগবান পাবা, আর তিলক কেটে ডাকলেই তুমি ভগবান পাবা, মালা নিয়ে ডাকলেই তুমি ভগবান পাবা না। নির্ভর করে তোমার আকুলতা, ব্যাকুলতা আর প্রেম ভক্তির উপরে। হরি বলো। খাঁটি ধর্ম কথা শুনে যত বড় মন্দির হোক, ওটা একটা উৎসবের জায়গা হতে পারে, ওটা একটা মিলনের ক্ষেত্র হতে পারে, ওটা একটা বিজনেস পারপাসের ক্ষেত্র হতে পারে, কিন্তু ঈশ্বর দর্শন ভক্তি ছাড়া হবে না। আর যারা তারে চায় তারা যশমান, প্রতিষ্ঠা, শুকরের নিষ্ঠা, তারা ওইগুলো দেখলে আরো পালায়। মা গোবিন্দ্রপুরীর কথা জানেন না? স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, তার জন্য আসে জঙ্গলে পলাইছে কাটার মধ্যে। ওরে আমার প্রতিষ্ঠা হয়ে যাবে, মানুষ যদি জেনে ফেলে যে আমার জন্য ভগবান ক্ষীর রেখেছে। ভাবা যায় ভক্ত কেন বড়, এবং মাধুর্য প্রেমের ভক্তই বড়। এই ভক্ত না থাকলে ভগবানের কোনো অস্তিত্ব কোনোদিন পৃথিবীতে থাকবে না। ঈশ্বর তিনি আছেন, তিনি থাকবেন। এই জন্যই ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে খাই, ভক্ত না দিলে উপবাসী যায়। আমি একদম বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দিয়ে বলছি আপনার কাছে। তাহলে এই জলের তিন অবস্থা। বরফ কিনে বাড়িতে নিয়ে যাবেন, ছোট পিপাসা লাগলে তোর বরফ খাওয়া যায় না, থালায় করে রোদ্রে দেবেন, গলে জল হয়ে যাবে। কঠিনের থেকে তরল হলো, হাড়ির মধ্যে ভরে উনুনে জাল দেবেন, জল কোথায় চলে যাবে? নিরাকার হয়ে বাতাসে মিশে যাবে, বায়বীয়, একই জল। ঠিক তেমন যদি কোনো ভক্তের মন থেকে পার্থিব জগতের সমস্ত চাহিদা মাইনাস হয়ে যায়, একমাত্র চোখেরই জলে, সুধা
ডাকার